হ্যাঁ মুসলমান ইমানদার, এটা একটা মুআজিজা। দুই নাম্বার মুআজিজা, ঈসা আলাইহিস সালাম মানুষের মধ্যে দাওয়াত নিয়ে যাইতেন। ঈসা নবী যখন আল্লাহর ধর্মের মনোনীত ধর্মের দাওয়াত নিয়ে যাইতেন, কালামের দাওয়াত নিয়ে যাইতেন, মানুষগুলি বলতো তুমি যে পয়গম্বর কিভাবে বিশ্বাস করব, কারণ তুমি তো দেখতে আমাদের মতো মানুষ দেখা যায়, কিভাবে বিশ্বাস করব তুমি পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম বলতেন আল্লাহ তাআলা আমাকে মুআজিজা দিয়েছেন। মানুষগুলো প্রশ্ন করতেন কেমন মুআজিজা? ঈসা নবী বলতেন আল্লাহ তাআলা আমাকে যেই মুআজিজা দান করেছেন এটা এমন একটা মুআজিজা, বলে 1000 বছর আগেও যদি কবরের নিচে কোনো মৃত ব্যক্তি শুয়ে থাকে, আমি যদি কবরের প্রান্তরে দাঁড়াইয়া আহ্বান করি, ওই মৃত ব্যক্তিটা জীবিত হইয়া দাঁড়ায়া যায়। হ্যাঁ মুসলমান, আমি আপনি সকলে মিলে যদি একটা কবরের প্রান্তরে দাঁড়াই, কয়জন ব্যক্তি জীবিত হবে? আবার বলেন, কয়জন ব্যক্তি জীবিত হবে? ঈসা আলাইহিস সালাম যখন বলবেন আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি, আরে হঠাৎ করে শুনলাম মৃত ব্যক্তি জীবিত হয়, এটা দেখার জন্য আমাদের আগ্রহ জাগবে কি জাগবে না? হ্যাঁ মুসলমান, মানুষগুলো বললেন হে ঈসা, তুমি যে বললা মানুষগুলো জীবিত হয়ে যাবে, আমাদেরকে বাস্তবে একটু রূপ নিয়ে দেখাও, বাস্তবে একটু পরিণত করে দেখাও। ঈসা আলাইহিস সালাম তার উম্মত সহ একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পর পুরনো এক কবরের প্রান্তরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ঈসা নবী আহ্বান করলেন, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, এই কবরের ভেতরে কে আছো, কোন ব্যক্তি আছো, আমি পয়গম্বর ঈসার আহ্বানে তোমরা দাঁড়ায়া যাও। ঈসা আলাইহিস সালাম যেই মাত্র আহ্বান করলেন, বললেন আল্লাহর নির্দেশে দাঁড়ায়া যাও, সঙ্গে সঙ্গে কবরের মাটি দুদিকে সরে গিয়া মৃত ব্যক্তিটা জীবিত হইয়া ঈসা নবীর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এইগুলা ঘটনা মনে আমাদের মাঝেও হয় যে হুজুর এইগুলাতে আমরা পরীক্ষিত, সুবহানাল্লাহ বলার দরকার নাই, নাকি আমরা সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি আছে? এই কোনো ক্ষতি আছে? তাহলে সুবহানাল্লাহ বলতে কষ্ট হবে কেন? যখন ঈসা আলাইহিস সালাম আহ্বান করলেন, মৃত ব্যক্তিটা দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর ঈসা নবী দাঁড়ায় দেখতেছেন ব্যক্তিটার চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, মুছগুলো সাদা। ঈসা নবী জিজ্ঞেস করেন, হে ভাই, বহু আগে তো তুমি ইন্তিকাল করেছো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছো। তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছো, তুমি তো বৃদ্ধ হও নাই, তোমার চুলও তো পাকে নাই, তোমার দাড়িও তো পাকে নাই, কিন্তু এমন অবস্থা তোমার হয়েছে, যুবক থেকে তুমি বৃদ্ধ কিভাবে হইলা? ঈসা আলাইহিস সালাম যখন মৃত ব্যক্তিকে এমন ভাবে প্রশ্ন করে, হে মুসলমান, মৃত দেখে জীবিত হওয়া ব্যক্তি জবাব দেয়, পয়গম্বর আজরাইল আলাইহিস সালাম যখন আমার রূহটা বের করার জন্য, আমার আত্মাটা বের করার জন্য আমার বুকের উপরে আইসা চাপ দেয়, ওই যে আতঙ্ক, ওই যে ভয়ঙ্কর আকৃতি, আজরাইলের ভয়ঙ্কর আকৃতি এমন ভাবে আমি দেখেছিলাম, 1000 বছর হয়েছে কবরের মধ্যে আমি শায়িত, আজও পর্যন্ত আজরাইলের এমন আকৃতি আমি ভুলতে পারি না। হ্যাঁ মুসলমান, তাহলে আজরাইলের আকৃতিটা কি সাধারণ মানুষ ছিল? কথা কয় না? আজরাইলের আকৃতি কি সামান্য কিছু ছিল নাকি ভয়ঙ্কর? 1000 বছর আগে বান্দাটা মৃত হয়েছিল, এখন পর্যন্ত আজরাইলের থাবা বলতে পারে নাই। হ্যাঁ মুসলমান, ঈসা নবী প্রশ্ন করেন, তাহলে তোমার চুল দাড়ি পাকলো কেন? ঈসা আলাইহিস সালামের উম্মত বলেন, আরে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আবার জীবিত হয়, এমন দৃশ্য কখনোই দেখি নাই। আবার জীবিত ব্যক্তির সাথে পয়গম্বর ঈসা কথোপকথন করেন, কথা বলেন, প্রশ্ন করেন, জবাব দেন, এরকম দৃশ্য ঈসা নবীর উম্মত দেখে নাই, শেষ নবীর উম্মত মনে হয় দেখছে। বুঝাইতে পারিনি? মৃত ব্যক্তি যে জীবিত হইয়া কথা বলে, এরকম দৃশ্য ঈসা নবীর উম্মত আগে দেখে নাই, ঈসা নবীর এই ঘটনার পূর্বে দেখে নাই, এবং শেষ নবীর উম্মত মনে হয় দেখছে। অর্থাৎ আমি আপনি মনে হয় দেখছি। কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন, আমি আপনি দেখছি। হ্যাঁ মুসলমান ইমানদার, ঈসা নবী যখন প্রশ্ন করেন, তাহলে তোমার এই হালত কেন? মৃত ব্যক্তি জীবিত হইয়া জবাব দেয়, পয়গম্বর
আজরাইলের থাবা এখনো বলতে পারি নাই। আপনি যখন কবরের প্রান্তরে দাঁড়ায়া কুম্বি ইদনিল্লাহ বলে আমাকে ডাক দিলেন, আল্লাহর নির্দেশে দাঁড়ানোর জন্য ডাক দিলেন। আমি মনে করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কিয়ামত সংগঠিত করে দিয়েছেন, হাসরের মাঠ প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখনই মনে হয় বিচার শুরু হয়ে যাবে, বিচারের কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ মনে হয় কাহার রূপ ধারণ করবেন, আল্লাহ মনে হয় জালালিয়াতের রূপ ধারণ করবেন। আল্লাহ কঠোর হয়ে যাবেন, আল্লাহকে নরম করা যাবে না। হয়তো বিচারের মাধ্যমে হয়তো জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। এই ভয়ঙ্করের সময়টা আমি অনুভব করেছি। আপনি আহ্বান করার পর এই সামান্য সময়টা অনুভব করে আমি কবর থেকে দাঁড়াইতে যেই সময়টুকুর ব্যবধান, এই সময়টুকুর মাধ্যমে আমার এমন চিন্তা টেনশনে আমার চুল দাড়ি কালো পাকা পরিণত হয়ে গেছে। কতটুকু সময় একজন শোয়া থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে, কতটুকু 2 থেকে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড তার এত পরিমাণ টেনশন হয়েছিল, এত পরিমাণ দুশ্চিন্তা হয়েছিল যে আল্লাহ মনে হয় কাহার হয়ে গেছেন, আল্লাহ মনে হয় জালালিয়াতের রূপ ধারণ করে দিয়েছেন। আরে কবরে ছিলাম এক টেনশন, আজরাইলের থাবা বলতে পারি নাই। আর এখন বুঝি আল্লাহ হাসরের মাঠ কায়েম করে ফেলছেন, কারণ হাসরের মাঠ ছাড়া তো কবর থেকে কেউ জাগ্রত হবে না। যেহেতু আমার জাগ্রত হতে হচ্ছে, তার মানে হাসরের মাঠ প্রতিষ্ঠা হয়ে গেছে। এই চিন্তা, এই চেতনা, এমন মানসিকতার কারণে অল্প সময়ে আমার চুল এবং দাড়ি কালো থেকে পাকা হয়ে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল জমিনের মধ্যে আগমন করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় হলে, উপযোগী হলে আল্লাহ তাআলা মনোনীত করেন, নবী হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেন। যত নবী রাসূল জমিনের মধ্যে আগমন করেছেন, সমস্ত নবী রাসূল আমাদের মতন মানুষ। তিনারা খাবারের সময় খাবার খাইতেন, খেলার সময় খেলাধুলা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, বড় বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহ তাআলা যখন পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই পয়গম্বরের উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করেন, আল্লাহর কালাম নাযিল করেন, আল্লাহর সহিফা নাযিল করেন। এই সহিফা পাওয়ার পর, আল্লাহর কালাম পাওয়ার পর, নবুয়ত পাওয়ার পর এখন কি আর সাধারণ মানুষ আছে নাকি আল্লাহর পছন্দের পয়গম্বর? মানুষগুলো যখন পয়গম্বরের দাবি নিয়ে, নবুয়তের দাবি নিয়ে সাধারণ মানুষের কাছে যাইতেন, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার প্রিয়জন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন। অতএব মুসলমান, তোমরা সকলেই তোমাদের নিজের ধর্ম, আগুনের ধর্ম, পাথরের ধর্ম, সকল পূজা বাদ দিয়া এক রবের ইবাদত করো। তিনি কে? নবী রাসূল যখন আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিতেন, মানুষের মাঝে আল্লাহর মনোনীত ধর্মের দাওয়াত দেওয়া শুরু করে দিতেন, মানুষগুলো বলতো, মানুষগুলো নবী রাসূলদেরকে আহ্বান করত, তোমরা তো আমাদের মতনই মানুষ। কেন? বলে এতদিন পর্যন্ত একসঙ্গে চলাফেরা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, একসঙ্গে খাবার খাইলাম, চলাফেরা করলাম, আমাকে দেখতে যেমন দেখা যায় তোমাদেরকেও তো এমনই দেখা যায়। কিভাবে বিশ্বাস করব তুমি আল্লাহর পয়গম্বর? হ্যাঁ মুসলমান ইমানদার, প্রশ্ন সঠিক। আমরা কিভাবে বিশ্বাস করব? এখানে যতজন মানুষ আছেন, সমস্ত মানুষ আমরা একসঙ্গে খাবার খাই, একসাথে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করি। হঠাৎ করে আপনাদের মধ্য থেকে একজন যদি বলে, হুজুর আমি একজন বড় পীর সাহেব হয়ে গেলাম, আমি এত বড় আলেম হয়ে গেলাম, বলেন তো দেখি বিশ্বাস করবেন নাকি অবিশ্বাস করবেন? বিশ্বাস করতে গেলে আমার কি লাগবে? আপনি যে বড় আউলিয়া কেরাম হয়েছেন, আপনি যে বড় পীর সাহেব হয়েছেন,
আল্লাহ তাআলার জমিনের মধ্যে যত পীর সাহেব দাবি করেছেন সকলকে আল্লাহ কারামত দান করেছেন। বলেন কি দান করেছেন? নবীদেরকে মুজিজা আর পীর সাহেবদেরকে কেরামত দান করেছেন। হে মুসলমান ইমানদার, যদি বান্দারা কেরামত দেখাইতে পারে যেটা আমার আপনার মাধ্যমে সম্ভব না, আমরা বিশ্বাস করে নিব বাস্তবেই সে একজন আল্লাহওয়ালা। আমি বুঝাইতে পারলাম? নবী রাসূল যখন এভাবে মানুষদের কাছে দাওয়াত নিয়ে যাইতেন, তারা প্রশ্ন করত যে তুমি যে পয়গম্বর, তুমি যে নবী, আমাদেরকে প্রমাণ দাও। হ্যাঁ মুসলমান ইমানদার, এখন প্রমাণ কিভাবে দিবেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন, প্রমাণ দেওয়ার বস্তু আছে না নাই? হ্যাঁ মুসলমান, সমস্ত পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী হিসাবে নির্বাচন করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। বলেন কি দান করেছেন? নবুয়তের দলিল হিসাবে দালিলুন নবুওয়াহ, নবুয়তের দলিল হিসাবে কি দান করেছেন? মুজিজা শুধু আমার আপনার নবীরে দিবেন নাকি সকল নবীরে দিবেন? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকে নবুয়তের দলিল হিসাবে মুজিজা দান করেছেন। নবী আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত দলিল দিয়েছেন। নবী যত বড় তার মুজিজাও তত বড়, নবীর মাকাম যত বড়, নবীর মাকাম যত উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মাকাম অনুযায়ী আল্লাহ তাআলা ওই নবীর দাম অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে মুজিজা দান করেছেন। হ্যাঁ মুসলমান, সাধারণ মানুষকে যদি এইভাবে বলি মুজিজা, ওরা তো বিশ্বাস করবে না। এখন বিশ্বাস করাইতে হলে মুজিজা দেখানোর প্রয়োজন আছে না নাই? আবার বলেন পীর সাহেব হইতে গেলে কেরামত দেখানোর দরকার আছে না নাই? এ মুসলমান, নবী আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত মুজিজা দান করেছেন। এ মুসলমান, আমাদের নবীর শান, আমাদের নবীর মাকাম, আমাদের নবীর সম্মান মর্যাদা বুঝার আগে অন্য নবীর কিছু মর্যাদা বুঝার দরকার আছে না নাই? আদম নবীকে মুজিজা দিয়েছেন, নূহ নবীকে মুজিজা দিয়েছেন, সকল নবীকেই মুজিজা দিয়েছেন। কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা। সমস্ত নবীদের মুজিজা একত্র করলে হিসাব করে গড়ে তিনটা করে এক একজনের ভাগে পড়ে। কয়টা করে? এটার বিস্তারিত আমরা সামনে বলবো। হ্যাঁ মুসলমান ইমানদার, কয়েকজন নবীর মুজিজা এরকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন, নবী বানাইলেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে মুজিজা হিসেবে দান করেছেন রড। আমরা ঘর বাঁধতে গেলে রডের দরকার আছে না? রড নরম নাকি শক্ত? পাহাড়কান্দির প্রত্যেকটা মানুষ, কেন পুরা নারায়ণ নরসিংদীর প্রত্যেকটা মানুষ যদি একটা রড সকলেই মিলে ধরে, বলেন তো দেখি সিস্টেম বা পদ্ধতি অনুযায়ী হাতের মাধ্যমে এটা কি নরম করা সম্ভব? আবার বলেন নরম করা সম্ভব? হ্যাঁ মুসলমান ইমানদার, দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। দাউদ নবী যখন হাতের মধ্যে রড নিতেন, লোহা নিতেন, দাউদ নবীর হাতের ছোঁয়ায় আল্লাহ তাআলা ওই রডকে মোমের মতো নরম করে দিতেন। হ্যাঁ মুসলমান ইমানদার, রড মোমের মতো হয়ে যাইত। দাউদ নবী রড যে কোনো ভাবে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো মন চাই সেটাই বানাইতে পারতেন। কেন? বলে আল্লাহর পক্ষ থেকে দাউদ নবীকে রড নরম করার মুজিজা দান করে দিয়েছেন। হ্যাঁ মুসলমান, এটা একটা মুজিজা। আল্লাহ তাআলা দাউদ নবীকে 2 নম্বর মুজিজা দিয়েছেন। তার গলার মধ্যে, কণ্ঠের মধ্যে এত সুন্দর স্বর দান করেছেন, কণ্ঠ দান করেছেন। যখন দাউদ নবী তেলাওয়াত করতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আকাশে উড়তে থাকা যত প্রাণী, যত মাখলুক, যত পাখি ছিল, দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য দাউদ নবীর প্রান্তরে বসে যাইত। আমি আপনি যত সুন্দর করে তেলাওয়াত করি, যত সুন্দর করে গান বা গজল উপস্থাপন করি, কয়টা পাখি বসবে? কয়টা পাখি বসবে? এখন দাউদ নবী যে পয়গম্বর, এই মুজিজা যে শুনলেন, বলেন তো এখন সত্য পয়গম্বর নাকি মিথ্যা পয়গম্বর? এবার মানুষ বিশ্বাস করে, এবার নবী নবুয়তের কাজ পরিচালনা করে।
হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে নবুয়ত দান করেছেন। মুসার দলিল কি? আল্লাহ তাআলা মুসা নবীকে লাঠি দান করেছেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা হিয়া আসয়, তোমার হাতে এটা কি? নবী বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে পয়গম্বর মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসয়, এটা একটা লাঠি। আতাওয়াক্কামু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আমি এই লাঠির মধ্যে ভর করি, আমি এই লাঠির মাধ্যমে গাছ থেকে পাতা পেড়ে আমি আমার ছাগল ভেড়া বকরির জন্য খাবারের ব্যবস্থা করি। আমি এই লাঠির মাধ্যমে বহু প্রকার কাজ আঞ্জাম করি। আল্লাহ তাআলা বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। কোথায় ছেড়ে দিতে হবে? ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, পয়গম্বর মুসা যখন তার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে লাঠিটা ছটফট শুরু করে দেয়। মানে সামান্য এই লাঠি আল্লাহ তাআলা একটা রূপান্তর সাপে রূপান্তরিত করে দেয়। আমার আপনার হাতের লাঠি বা দুনিয়ার সকল লাঠি যদি একত্র করে আপনাকে মুড়ে ছাইরা দেন, বলেন তো দেখি কয়টা সাপ হবে? আবার বলেন কয়টা সাপ হবে? একটাও সাপ হবে না। মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে গেছে। বলেন তো এটা কি সাধারণ নাকি অসাধারণ? বলেন এটা কি সামান্য কিছু নাকি আল্লাহর পক্ষ থেকে মুআজিজা? হ্যাঁ মুসলমান ইমানদার, এই লাঠি কেমন লাঠি? সমুদ্রের মাঝখানে যখন লাঠিটা ছেড়ে দিতেন, সমুদ্রের পানি আলাদা হয়ে যাইতো, দুই দিকে চলে যাইতো, মাঝখানে একটা রাস্তা হয়ে যাইতো। মুসলমান আপনি আমি বা আমাদের মাধ্যমে কারো হাতে সম্ভব হাতের লাঠি আঘাত দিয়া নদীর মধ্যে রাস্তা বানানো সম্ভব? এভাবে কি সম্ভব? তাহলে যেহেতু সম্ভব না, মুসা নবীর এই লাঠির মাধ্যমে আমরা প্রমাণিত হইলাম আল্লাহ মুসা নবীকে লাঠি নামক মুআজিজা দান করেছে। হ্যাঁ মুসলমান ইমানদার, আমাদের নবীর মুআজিজা বুঝার আগে দুইটা নবীর মুআজিজা বুঝতে পারলাম। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইলেন। ঈসা নবীকে আল্লাহ মুআজিজা দান করলেন। কেমন মুআজিজা? হ্যাঁ মুসলমান ইমানদার, ঈসা নবীর হাত মোবারক যখন কোন অন্ধ ব্যক্তির চোখের মধ্যে ধরতেন, সঙ্গে সঙ্গে এই অন্ধ ব্যক্তিটা সুস্থ হয়ে যাইত। আরো আসতে বলেন। হ্যাঁ মুসলমান ইমানদার, আমাদের সকলের বরকতমূলক হাত যদি সুস্থ মানুষের হাতে রাইখা দেই, ওইটা কানা হয়ে যাবে আর সুস্থ হবে না। আর কানার হাতে যদি রাইখা দেই, বলেন তো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? কিয়ামত পর্যন্ত যদি আমার আপনার হাত ধইরা রাখি, ওই চক্ষু কি আর সুস্থ হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা বেটার হাতে, কানা অন্ধ ব্যক্তির হাতে যখন অন্ধ ব্যক্তির চোখে যখন হাত মোবারক রেখে দিতেন, আল্লাহর পক্ষ থেকে তার হাতের ছোঁয়ায় ওই অন্ধ ব্যক্তিটা সুস্থ হয়ে যাইত।